আসসালামু আলাইকুম। আজকে তোমাদের শেখাবো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে মিডল টার্ম ফ্যাক্টরের মান নির্ণয় করা যায়, এর সহজ টেকনিক। আসলে মিডল টার্ম ফ্যাক্টরের মান নির্ণয় করার জন্য দুইটি নিয়ম আছে। এর মধ্যে আমি প্রথম নিয়মটি তোমাদের দেখাচ্ছি। মিডল টার্ম ফ্যাক্টর সমীকরণ চেনার উপায়। প্রথমে থাকবে একটি চলকের বর্গ এবং মাঝখানে থাকবে সেই চলক এবং একটি সংখ্যা, এবং লাস্টে থাকবে একটি সংখ্যা। যেমন এখানে x² মাইনাস 37x মাইনাস 650। আমরা প্রথম চলকের বর্গটি লিখব এবং তার সাথে যে চিহ্নটি রয়েছে তা লিখব। লেখার পর সর্বশেষ যে ধ্রুবকটি রয়েছে তার সামনের চিহ্ন সহ সংখ্যাটি আমরা লিখব। এখন দুটি চিহ্ন গুণ করব। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। এখন খেয়াল করতে হবে, আমরা এই দুটি গ্যাপ এর মধ্যে এমন সংখ্যা বসাবো যেটি গুণ করলে হবে লাস্টেরটা, লাস্ট যে সংখ্যাটি আছে, এবং যোগ বা বিয়োগ করে হবে মাঝখানেরটা। অর্থাৎ এখানে গুণ করে হতে হবে 650 এবং যোগ বিয়োগ করে হতে হবে 37। এই মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কটি করতে যতক্ষণ না লাগে তার চেয়ে বেশিক্ষণ সময় লাগে এই ভিতরের মান দুটি বের করা। আজ তোমাদের এটি ক্যালকুলেটরের মাধ্যমে সহজভাবে বের করা টেকনিক শেখাবো। এর জন্য প্রথমে সায়েন্টিফিক ক্যালকুলেটরটি আমরা নেই। এখন এখানে x² মাইনাস 37x মাইনাস 650 এর জন্য যেহেতু এটি পাওয়ার 2, পাওয়ার কত? 2, সেজন্য প্রথমে ক্যালকুলেটরটি অন করে নেই এবং ক্যালকুলেটরের এই মোড বাটনে 3টি ক্লিক করি। 1, 2, 3। দেখতে পাচ্ছ লেখা আছে EQN, ইকুয়েশন বা সমীকরণ। এটি আছে 1 নয়, তাই আমরা একে ক্লিক করি। একে ক্লিক করার পর এখানে আননোনস লেখা আসবে, আননোনস। আমরা এখানে না ক্লিক করে এই রিপ্লে বাটন, সাইডে রিপ্লে বাটন, ডান সাইড রিপ্লে বাটন, এই বাটনে ক্লিক করি। লেখা আসবে ডিগ্রি। কি লেখা আসবে? ডিগ্রি। ডিগ্রি লেখা, অর্থাৎ এখানে পাওয়ার কত? 2। আমরা এর জন্য ডিগ্রি জায়গায় 2 দেব। আচ্ছা, এখন লেখা আসবে এ বলতে কি বোঝা? এখানে এই সমীকরণের প্রথমটির নাম এ, দ্বিতীয়টির নাম বি, তৃতীয়টির নাম কি? সি। এখন দেখতে হবে এই সমীকরণটির সহগ কত আছে? 1 আছে, 1। আচ্ছা, এর জন্য এর ভ্যালু হলো 1। এর ভ্যালু কি? 1 সমান সমান বি চলে আসবে। বি বলতে কি বোঝায়? বি বলতে বোঝায় এই সমীকরণের মাঝখানের সংখ্যাটি। বি বলতে এখানে মাইনাস 37, মাইনাস কত? 37, মাইনাস 37 বোঝায়। প্লাস থাকলে দেওয়ার প্রয়োজন নেই,
কিন্তু যদি মাইনাস থাকে তবে সেটি লিখতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর এখানে সি চলে আসবে। সি বলতে বোঝায় এই সমীকরণের তৃতীয় অংশ দেওয়া আছে -650। এজন্য আমাদেরকে -650 লিখতে হবে। লিখে সমান সমানে ক্লিক করলে লেখা আসবে x1 ইকুয়াল টু 50 এবং x2 ইকুয়াল টু 13। এখানে যদিও মাইনাস লেখা আসছে, মাইনাসটা আমরা গ্রহণ করব না। যে সংখ্যাটি বড় সেটি আগে লিখব। যেমন লেখা আছে x1 ইকুয়াল টু 50, x2 ইকুয়াল টু 13। আমরা বড়টি আগে লিখব। এখানে 50 এর সাথে চলক x, এর জন্য x দেব। এরপর আছে x2 আছে 13, এর সাথে চলক x দেব। একটু খেয়াল করেন, 50 থেকে -50 আর +13, 50 থেকে 13 বাদ দিলে থাকে -37। আর অপরদিকে 50 এবং 13 গুণ করলে হয় 650। এখানে অর্থাৎ এমন সংখ্যা বসালাম যাতে মাঝখানে দুই সংখ্যা গুণ করলে হবে লাস্টেরটা, আর যোগ বিয়োগ করলে হবে মাঝখানেরটা। আচ্ছা, এখন কি করব? এখানেও x, এখানেও x যাবে কমন মানে ভাগ। কমন অর্থ কি? ভাগ। x স্কয়ার থেকে x কমন নিলে থাকে x মাইনাস, এখানে 50x আছে, x চলে গেল, থাকলো 50 প্লাস এখানে x, এখানে x নেই, এজন্য কমন যাবে 13 কাটা, থাকলো কি x মাইনাস 650 কে 13 দিয়ে ভাগ করলে হবে 50। এখন এখানে ব্র্যাকেটের মাঝখানে x - 50 x - 50 কমন দেই, x - 50 কমন। আর এখানে থাকলো কি x থাকলো এবং 13 থাকলো, x প্লাস 13। ছোটটি আগে দিই, x মাইনাস 50। আমরা এভাবেই সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে মিডল টার্মের ফ্যাক্টরের অঙ্কের যে কোনো মান নির্ণয় করতে পারব। আসসালামু আলাইকুম।